পড়তে বসলে মনোযোগ থাকে না, কয়েক মিনিট পরেই মোবাইল বা অন্যদিকে মন চলে যায়। আজকে জানবো মনোযোগ ধরে রাখার 5টি কার্যকরী কৌশল। পড়ার সময় মনোযোগ ধরে রাখার 5টি কার্যকরী উপায়। চলুন শুরু করা যাক। টিপ 1, শান্ত পরিবেশ বেছে নাও। পড়াশোনার জায়গা পরিষ্কার, শব্দমুক্ত আর আলো হাওয়াযুক্ত হলে মনোযোগ বাড়ে। সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পড়ার পরিবেশটা কি, তুমি কোন জায়গায় পড়ছো, সেই জায়গাটা কি পরিষ্কার আছে, শব্দমুক্ত আছে, আলো হাওয়াযুক্ত আছে, সেটা দেখে নাও। কারণ যদি তুমি যে জায়গায় পড়ো সেই জায়গায় যদি ওভার সাউন্ড হয় বা অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়, আলো হাওয়া আসছে না, এরকম হলে পড়ার মনোযোগ এমনিতেই নষ্ট হয়ে যাবে। সেজন্য পড়ার জায়গাটা নির্ধারণ একান্তই জরুরি। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, শব্দমুক্ত আর আলো হাওয়াযুক্ত হলে মনোযোগ অবশ্যই বাড়বে। টিপ 2, পোমোডোরো টেকনিক। সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। 25 মিনিট পড়ো, 5 মিনিট বিরতি নাও। ছোট ছোট সেশন করে পড়লে মাথা ফ্রেশ থাকে এবং পড়া মনে থাকে বেশি। এই ভুলটা আমরা অনেকেই করি। দেখা যায় পড়তে বসছি, একটানা 1 ঘন্টা 2 ঘন্টা পড়তেছি, তখন মাইন্ডটা হ্যাং হয়ে যায়, পড়াশোনাটা প্রপারলি নিতে পারে না। সেই জন্য 25 মিনিট পরে 5 মিনিট বিরতি নিলে, তারপর আবার 5 মিনিট পরে আবার পড়লে মাথাটা ফ্রেশ থাকে, রিল্যাক্স থাকে, পড়াটা বেশি মনে থাকে, মনোযোগটাও অনেক বাড়ে। সেই জন্য এভাবে পড়লে অনেক ভালো কিছু হবে। টিপ 3, মোবাইল দূরে রাখো। এটা একদমই একটা ইম্পর্টেন্ট বিষয়। মোবাইল যদি কাছে থাকে তাহলে কখনোই তুমি পড়াতে মন দিতে পারবে না। একটা নোটিফিকেশান আসলো, 2টা আসলো, তারপর মনে হচ্ছিল দেখি কী এলো। সেই জন্য মোবাইলটা অবশ্যই দূরে রাখা জরুরি। পড়ার সময় সোশ্যাল মিডিয়া ব্লক করে রাখো। চাইলে ফোকাস অ্যাপস ব্যবহার করতে পারো। টিপ 4, লিখে পড়ো। শুধু পড়লে ভুলে যাবে, কিন্তু লিখে পড়লে মনোযোগও বাড়বে, মনে রাখাও সহজ হবে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা যে আমরা যে জিনিসটা লিখি ওইটা আমরা চোখ দিয়ে দেখি। তুমি যখন পরীক্ষার হলে কোনো কিছু একটা মনে পড়তেছে না, তুমি যখন চোখ বন্ধ করবা তখন তোমার ওই জিনিসটা মনে পড়বে যে হ্যাঁ, এটা তো আমি এরকম লিখছিলাম। ওই তোমার নোট বইয়ের লেখাটা তোমার চোখের মধ্যে ভাসবে, ওইটা মাইন্ড ক্যাচ করতে পারে। সেই জন্য লিখে পড়ো। শুধু পড়লে ভুলে যাবে, সেটা মাইন্ড মনে রাখতে পারবে না, কিন্তু লিখে পড়লে মনোযোগও বাড়বে, মনে রাখাও সহজ হবে। টিপ 5, ঘুম, পানি আর ব্যায়াম। শুধু কি পড়লেই হবে? ঘুম, পানি আর ব্যায়াম এগুলো তো স্বাস্থ্যের জন্য উপকারী, তাই না? পর্যাপ্ত ঘুম, প্রচুর পানি খাওয়া আর হালকা ব্যায়াম মনোযোগ শক্তিশালী করে। সেজন্য এগুলোর দিকেও আমাদের খেয়াল রাখা কিন্তু জরুরি। মনোযোগ ধরে রাখতে এই 5টি অভ্যাস মেনে চলুন, পড়াশোনা হবে সহজ আর রেজাল্ট হবে সেরা। আরও স্টাডি হ্যাক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে নোটিফিকেশান বেল আইকনটি অন করে দিন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।